চালকের ঘুমে শেষ এক পরিবার। বাহার বাড়ি ফিরলেও হারিয়ে ফেললেন মা, স্ত্রী, সন্তানসহ ৭ জনকে। ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিন ২.৫ বছর পর দেশে ফিরছিলেন। পরিবারের সবার মাঝে ফেরার আনন্দে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই চূর্ণ হয়ে গেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ঘটনার পরপরই গাড়ির চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহার উদ্দিন সহ ৫ জন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি ৭ জন গাড়ির ভেতরে আটকা পড়েন। তারা প্রায় ২ ঘন্টা পানির নিচে ছিলেন। পরে পুলিশের রেকার দিয়ে গাড়িটি ওঠানোর পর উদ্ধার করা হয়। চোখের সামনে নিজের মা, স্ত্রী, মেয়ে, নানি, বড় ভাইয়ের স্ত্রী ও ২ ভাতিজিকে হারিয়ে বাহার শোকস্তব্ধ হয়ে পড়েছেন। তার আহাজারি ও স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রামের পরিবেশ। দুর্ঘটনায় নিহতরা হলেন বাহারের স্ত্রী কবিতা আক্তার ২৪ বছর, মেয়ে মিম আক্তার ২ বছর, মা মুর্শিদা বেগম ৫০ বছর, নানি ফৈজুন্নেসার ৭০ বছর, বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার ২৫ বছর এবং ভাতিদি রেশমি আক্তার ৯ বছর এবং লামি আক্তার ৮ বছর। সেখানে গেলে দেখা যায় ২ বছর বয়সী শিশুকন্যা মিম আক্তারের নিথর দেহ বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদছেন বাহার। কেঁদে কেঁদে বলছেন, তোর জন্য এসেছিলাম মা, তুই কেন লাশ হয়ে এলি? বাহারের ২ ভাতিজি রেশমি ও লামিয়া ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের জন্য নতুন বই ও স্কুল ব্যাগ কেনা হয়েছিল কিছুদিন আগেই। সেই ব্যাগ আর বইয়ের দিকে নিথর হয়ে তাকিয়ে আছেন তাদের মা বাবা। বাহারের শ্বশুর ইস্কান্দর মির্জা করে বলেন, চালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটে, এটা মেনে নেওয়া যায় না। চালকের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি জানান, বিকেল ৫টায় পশ্চিম চৌপল্লী গ্রামের কাচারি বাড়ি এলাকায় ৬ জনের দাফন সম্পন্ন হবে। নিহত ফয়জুন্নেসাকে দাফন করা হবে চর মোহাম্মদপুর গ্রামে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন, এটা কেবল একটি দুর্ঘটনা নয়, এটা পুরো একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ার ঘটনা। চালক ঘুমিয়ে পড়ার অসতর্কতায় এভাবে একটি পরিবার শেষ হয়ে যাবে, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। আরো